তো আজকে এসেছি পেঁয়াজ বাড়ি, আর এইখানে আছে আলু বাড়ি। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির বাড়ি, মানে ক্ষেত যাকে বলে। তো পেঁয়াজ নল তুলতে এসেছি। এই দেখো টাটকা টাটকা পেঁয়াজ নল তুলে নিয়ে যাব। আমি এসেছি আর আমার ছোটো বৌদি দুজনে একসাথে এসেছি। তা আমি কতগুলো তুলেছি আর ও কতগুলো প্লাস্টিকে তুলেছে। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া আঁখি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো আজ বাড়ির থেকে পেঁয়াজ নল তুলে নিয়ে যাব, কাঁচাতে মুড়ি দিয়ে খাবো। আর পেঁয়াজের পোস্ত হবে, এই পেঁয়াজ কলিগুলোর পোস্ত করব। তো কিভাবে করছি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আমরাও ভালো আছি। আর এখন আমরা পেঁয়াজ নল তুলছি। তো পেঁয়াজ এক একটা ঝাড়ে দেখো অনেকগুলো করে পেঁয়াজ নল হচ্ছে। এখন সকাল 8:30 মতন বাজছে। তো আমরা আজকে পেঁয়াজ নল তোলার জন্য চলে এসেছি, সকাল সকাল চাটা খেয়ে চলে এসেছি। তো এই টাটকা টাটকা পেঁয়াজ নল তুলে নিয়ে যাব বাড়ি। দেখো এক একটা পেঁয়াজ ঝাড়ে কতগুলো পেঁয়াজ নল উঠেছে। আর টাটকা টাটকা এই ক্ষেতের পেঁয়াজ নল, মানে এত সুন্দর লাগবে কি বলবো তোমাদেরকে। দেখো কতগুলো করে আছে। এই দেখো এই যে এইগুলো নয়, এইগুলো কিন্তু পেঁয়াজ পাতা, এইগুলো নয়। এই যে ফুল আছে যেগুলোতে, এই পেঁয়াজ নলগুলো থেকেই তুলবো। এই দেখো দেখতে পাচ্ছ? তো আমি আর বৌদি এসেছি, বৌদিও তুলছে। দেখো দেখাচ্ছি, বৌদি পড়ে গেছিলাম। এই যে ও অনেকগুলো তুলেছে। এই দেখো তা আর চারদিকটা অনেক ক্ষেত আছে অনেকজনের। এই যে আলু লাগা আছে, তারপরে কপি আছে, কাঁচা লঙ্কা আছে। ওগুলো আমাদের বাড়ি না, তো দেখাচ্ছি। আর এই যে আলু বাড়িটা, এটাতে আলু পাওয়া যায়, মানে পাওয়া যাবে, মানে আলু হয়ে গেছে এইখানে, মানে কুড়লেই আলু দেখা যাবে। তো তোমাদেরকে একটা কুড়ে দেখাচ্ছি, কিন্তু তুলবো না যেহেতু এটা ভাগে লাগা, সেই জন্য মানে তুলবো না। শুধু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আলু কতগুলো হয়েছে এক একটা আলু গাছ থেকে। তোমরা দেখলেই অবাক হয়ে যাবে যে এত আলু হয়। তো দেখাচ্ছি, এই দেখো। এই দেখো একটা আলু তুলছি, আলু গাছ থেকে আলু মানে বের করে দেখাচ্ছি, তুলবো না কিন্তু। এই দেখো, এই দেখো কত সুন্দর আলু হয়ে আছে। আবার আছে, এই যে এটা একটা আছে, এটা থাক এখানে। আবার এই গাছগুলোই আছে, দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো কতগুলো আলু হয়েছে, দেখছো? এইগুলো আলু, এগুলো ঢাকা থাক, ঢাকা থাক। এই আলুটা উঠে গেছে, তো এইটা তুলে নিয়েই যাচ্ছি। দেখছো কত বড় বড় সাইজে আলু হয়েছে এই আলু গাছ থেকে। তো এগুলো একদিন তুলবে, আজ তুলবে না। তো এগুলো রেখে দিয়ে যাব। এই আলুটা নিয়ে যাব কি? একটা উঠে গেছে, আলু নিয়ে যাব। এই যে বৌদি তুলছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছের থেকে কিভাবে তুলছে। এইটাই অনেকগুলো আছে। সকালে পরিবেশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর খুব ভালো লাগছে। মানে হালকা হালকা ঠান্ডা আছে, মানে না বেশি গরম না বেশি ঠান্ডা, ভাল লাগছে। এই দেখো, দেখছো কত পেঁয়াজ নল হয়েছে। আগে নাকি প্রচুর হয়েছিল, অনেকটা কমে গেছে। এই যে
তো এতগুলো পেঁয়াজ নল তোলা হয়েছে, আরও তুলছে, দেখো এখনও তুলছে, তোলা শেষ নেই, বলছে হবে না। এই দেখো কতগুলো তুলেছে, এতগুলো হয়েছে, আরও তুলছে, এই দেখো এখনও তোলা শেষ হয়নি, তুলেই যাচ্ছে। আর আমি বসে আছি, আমি থকে গেছি। এই যে ধারে ধারে বেথ শাক হয়েছে, এগুলোও তুলে নিয়ে যাচ্ছি, শাক বলবো। এই যে শাক, চলো হয়ে গেছে, চলে খাটিয়ে দেবো, কাপড় নিজে যাচ্ছি, দুজনে বাড়ি যাচ্ছি। এগুলো কিন্তু ধুনে দেখো কত পেঁয়াজ। তো পেঁয়াজ কলিগুলো দেখো কতগুলো এনেছি, তো মাকে দিয়ে দিয়েছি এনে, তারপরে অতগুলো করবে না, মানে কিছুগুলো করবে, অনেকগুলো এনেছি, তো কিছুগুলো কেটে নিচ্ছি, একদম কচি কচিগুলো কেটে নিচ্ছে, ওগুলোর পোস্ত খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো মাকে এসে দিয়ে দিয়েছি, মা এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, আর আমি এদিকে বেথ শাকগুলো আছে অল্প একটু তুলেছি, দেরি হয়ে গেছে, অনেকক্ষণ গেছি, মানে 8:30টায় গেছি, 9:30টায় এসেছি, 1 ঘন্টা মতন হয়ে গেছে। তো আমি বেথ শাকগুলো মানে বেছে নিলাম ভালো করে, এই দেখো এবারে কেটে ধুয়ে নেব। তো দেখো, তো বেথ শাকের রেসিপিটা দেখাবো না, দেখাবো পোস্তের রেসিপিটাই। তো বেথ শাকগুলো কত সুন্দর, দেখো একদম তাজা শাক, খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ কলিগুলো মায়ের যতগুলো করবে, মানে পেঁয়াজ পোস্ত। এদিকে মায়ের ভাতও হয়ে গেছে, এই যে ভাত বসে গেছিলো, হয়ে গেছে ভাতটা। তো পেঁয়াজ কলিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, ধুয়ে এবারে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে, বেশি কিছু তো উপকরণ বেশি কিছু লাগে না, দেখো শুধুমাত্র কড়াই সর্ষের তেল দিয়েছে আর কালো জিরে ফোড়ন দিয়েছে, কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবে, মাই রান্না করছে। তো পেঁয়াজ কলিগুলো দিয়ে তারপরে একটু নুন দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, তারপরে এবারে ঢাকা দিয়ে মানে ভাজা ভাজা করে নেবে একটু। তো দেখো মানে বেশি কিছু সত্যি উপকরণ লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করবে আর আমাকে জানাবে কেমন লেগেছে। দুর্দান্ত স্বাদের হয় এরকম, আর টাটকা পেঁয়াজ পোস্ত তো, মানে কলির পোস্ত তো খুব ভালো লাগবেই, মানে কি বলবো। তারপর ঢাকা দিয়ে রেখে দিল মা, এরপর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন পোস্ত নিয়ে নিয়েছে, অল্প একটু জিরে দিয়ে দেয়, মায়ের পোস্ত রান্নার সময় অল্প একটু জিরে দেবেই। তারপর ভালো করে শিলে বেটে নিচ্ছে, এই দেখো মিহি করে একদম, মানে খুব মিহি করবে না, একটু দানা দানা রাখবে। তো শিলে বাটাটাই পছন্দ করে, তার মিক্সির থেকে আদা রসুনটা বেশিরভাগ মিক্সিতেও হয় আরও শিলেও হয়। তো মা পোস্তটা ভালো করে বেটে নিচ্ছে, দেখো কত সুন্দর, কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ কলি পোস্ত হবে পুরো। তো এদিকে মা পোস্ত বাটছে, আর আমি এদিকে পেঁয়াজ কলিটা দেখলাম ঢাকা দিয়েছিল, ভাজা ভাজা করে নিচ্ছে, এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মা এবার পোস্তটা দিয়ে দিচ্ছে, দেখো পোস্তটা দিতে কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর। আর এটা পুরো শুকনো শুকনো হবে, মানে নরম হবে না, শুকনো শুকনোই ভাল লাগে। তো দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেবে, ভালো করে যেন একটুও জল না থাকে। তো দেখো কতটা পোস্ত দিয়ে, মানে পুরোটাই পোস্ত মাখা মাখা হচ্ছে। তো এখন পোস্তর দাম খুব বেশি, মানে কি বলবো, আকাশ ছোঁয়া পোস্তর দাম হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে তো মুখ পাল্টাতে খেতেই হয়। তো নুনটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আর একটু নুন দিয়ে দিল। তো এবারে শুকনো শুকনো বানিয়ে নেবে, দেখো
পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। এবার দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, জল একটুও নেই। এবার নামিয়ে নিচ্ছে, বাটিতে মানে তুলে নিচ্ছে। তো ভিডিওটা আর বড় করছি, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো